নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের বাঁধাকপি দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি বাঁধাকপি দিয়ে কি বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তার জন্য আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্রথমে গরম হতে দেব। তেলটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেল কিন্তু আমি এখানে সুন্দর করে গরম করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে খুব সামান্য অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা কিন্তু সুন্দর করে ভেজে নেব। আর যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর পেঁয়াজটা দিয়ে কিন্তু এখানে একটু ভেজে নেব। দেখুন গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দিয়েছি। লোতে দিয়ে পেঁয়াজটাকে একটু সময় ভেজে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এইভাবে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু 3টে কাঁচা লঙ্কা একেবারে মিহি করে কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু একটু এইভাবে নেড়ে ছেড়ে রান্নাটা করে নিতে হবে। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। এখানে কিন্তু বাঁধাকপিগুলো একেবারে এইভাবে যতটা পেরেছি সরু সরু করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এই রান্নার ক্ষেত্রে একটু যদি বাঁধাকপিগুলো সরু সরু করে কাটা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখুন এবার কিন্তু বাঁধাকপিগুলোকেও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা তো বাঁধাকপির অনেক রকম রেসিপি খেয়েছেন, বা আমিও আপনাদের বাঁধাকপি দিয়ে অনেক রকম রেসিপি করে দেখিয়েছি। একবার এইভাবে যদি বাঁধাকপিটা রান্না করে খান তাহলে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। আর দেখুন এর ফলে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে। আমি এটাকে আবারও কিন্তু এইভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রান্না, অথচ খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আমি এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে এই পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর পুরনো বন্ধুদের বলছি এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আমি কিন্তু এইভাবে বাঁধাকপিটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর দেবো আমি এখানে হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু। আর দেব অল্প একটু চিনি। এই চিনিটা অবশ্যই দেবেন, একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার সমস্তগুলো আবারও কিন্তু এইভাবে একটু মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে করে দেবেন। গ্যাসটাকে লোতে করে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে
যদি রান্নাটা করেন দেখবেন বাঁধাকপিটা কিন্তু খুব সহজে রান্না হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। আমি কিন্তু এই রান্নাটায় কোনো রকম জল ব্যবহার করব না। এই রান্নাটায় কিন্তু কোনো রকম জল লাগবে না। এই বাঁধাকপিটা দিয়ে যেটুকু জল বেরোবে সেটা দিয়েই কিন্তু এই বাঁধাকপিটা রান্না হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু একটু ভাজা ভাজা করলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমি কিন্তু সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি এটাকে আবারও লোতে করে দিয়ে গ্যাসটাকে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব, যাতে বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আমি কিন্তু আরও বেশ কিছুটা সময় এইভাবে রান্না হতে দিয়েছিলাম। দেখুন বাঁধাকপি কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করে নিয়েছি। আর আবারও মাঝে একবার দুবার ঢাকাটা খুলে এইভাবে একটু নেড়ে দিয়েছিলাম। এইভাবে কিন্তু গ্যাসটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করে নিতে হবে, তবেই কিন্তু এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে রান্নাটাও সুন্দর করে হয়ে যাবে। দেখুন একদম কোনো রকম জলও লাগলো না, অথচ রান্নাটাও সুন্দরভাবে হয়ে গেল। এইভাবেই কিন্তু বাঁধাকপিটা আপনারা যদি বানিয়ে নেন তাহলে দেখবেন খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। আমার কিন্তু বাঁধাকপিটা এখানে রান্না প্রায় হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি নামানোর আগে বেশ কিছুটা ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা কুচি রেখে দিয়েছি, সেই ধনেপাতা কুচিটাও কিন্তু এর ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন এইভাবে আপনাদের বারবার বলছি, আপনারা এই বাঁধাকপির সিজনের বাঁধাকপিটা মানে এই যে শীতের বাঁধাকপিটা দিয়ে এইভাবে যদি রান্নাটা করে খান একবার, তাহলে কিন্তু আমার মনে হয় আপনাদের সবারই ভালো লাগবে এবং বারবার এই রান্নাটা আপনারা করে খাবেন। দেখুন আমি কিন্তু ধনেপাতাটা দিয়ে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। আমার রান্না রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ইউনিক বাঁধাকপির রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।